আমি নিজে না খায়া মানুষের উপকার করি, সেই মানুষই আমার নামে বদনাম করে, আমাকে বকাবকি করে। আচ্ছা, আপনার স্বামীকে কি কেউ হুইল চেয়ার কিনে দিতে চাইছিল? আমি চায়া দিছিলাম। তাহলে আমাকে বললেন কেন? আমি সাধারণ গরিব ঘরে ছাওয়ালে আপনাদের উপকার করবে এসে খারাপ হয়ে গেলাম। ওনাদের দিতে পারিছি, আপনাদের দিতে পারি নেই, এটাই হচ্ছে আপনার মেন সমস্যা। অবশ্যই আপনার এলাকার মানুষও বলে আপনি লোকটা সুবিধার না। হৃদয় আবেগ, হৃদয়ের কথা বলে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় দর্শক বন্ধু যারা, আশা করি সবাই ভালো আছেন তারা। বন্ধুরা, আজ আমরা আবারও উপস্থিত হলাম। এই যে দেখতে পাচ্ছেন, মানে একজন দাদা খুবই খারাপ অবস্থা, প্যারালাইসিস হয়ে মানে ঘরে পড়েছিল। তো আপনাদের সহযোগিতায় ও ভালোবাসায় এনাদের আমরা একটি হুইল চেয়ার ক্রয় করে দিতে পারি, কিন্তু এখন দেখতে পাচ্ছি হুইল চেয়ার ছাড়াই সে মানে বাইরে বসে আছে। আচ্ছা দাদা, হুইল চেয়ার কই তোমার? ঘরে? তো হুইল চেয়ার ঘরে থাকলে হবে নি। আর শোনো, আমি এই জায়গায় আসতাম না, আসছি তোমার কারণে। কেন আসছি বুঝতে তো পারতেই চাও। আচ্ছা বলেন, আপনি বলেন কেন আসছি? সহযোগিতা করতে, গরিব মানুষ এই জন্য, তাই না? সকালবেলা আমি গাড়ি নিয়ে গেলাম দিয়া, আপনি বকাবকি করলেন কেন আমারে? না 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 বকিছেন না 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 না, তুমি বকিছাও, আমি তোমাকে তোমার দিক রং মিজাজে তাকাইছি, তারপরে বলিছাও যে যাওয়ার সময় দেখা করে যাও। না না না, ভালোভাবে তাকাই নেই, আপনি বকিছেন তখন আমি আপনার দিক রং মিজাজে তাকাইছি, ভালোভাবে তাকাই নেই। আর তখনই বলিছেন যে দেখা করে যাস, এগুলো কেন বললেন আপনি বলেন? আর আপনাদের আমি উপকার করতে আসছিলাম, উপকার করছিলাম, আপনার স্বামীর জন্য একটা হুইল চেয়ার দিছিলাম, তাই না? আমার বেটা বসানো আমি তোমার করলাম না, আর দেখে যাইছো দেখি অবাই করলাম যে ভাই তুই যার সময় আমার সাথে দেখা করিস। টাকা পয়সা নিয়ে খালি গন্ডগোল করে আমার শ্বশুর, মেম্বার দিয়ে গেছে। না না, সেটা ঠিক আছে, সেই জন্যই আপনার এই স্বামীকে তো কোনো নিতা খাতা তো কোনো কিছু করে দিবে পারলো না। আমি সাধারণ গরিব ঘরে ছাওয়ালে আপনাদের উপকার করবে এসে খারাপ হয়ে গেলাম। না না, কথা বললে হবে না আন্টি, আপনি বোঝেন না, উনি লোকজনের সঙ্গে আমি রাস্তাতে চলতে পারি না, আমাকে ডাকাডাকি করে। এমন কেন করবে? আমি ক্ষণিকের জন্য, আমি আজকে মারা গেলে কই পাবেন না আমারে। জানেন, আমি যেখানে একবার শিক্ষা পাই বুঝছেন, আমি সেখানে আর আসি না। আমি উপকার করতে আসি, আমি উপকার করছি, এটা তো ঠিক আছে, এখন বলতেছেন মুখে। হ্যাঁ দাদা, তুমি কও, আমার দুর্নাম হচ্ছে না, তুমি কল দাদা, অসুস্থ একটা মানুষ সত্যি বকাটা কিন্তু আমাকেই দিছিল। না না না, আপনার স্বামী বলতেছে ঠিকই আছে, আপনি মিথ্যে কথা বলেন কেন এত? মানসিক দিবি কেন? কিরা আচ্ছা, আচ্ছা বলেন। আচ্ছা যাই হোক, আপনি যে বকিছেন এটা আর মুখ মেছে লাভ নাই, ঠিক আছে। তারপরেও আমি তো কি বলবো, আপনার তো একটা অসহায় মানুষ এবং দুর্বল মানুষ, আপনাদের বকা দিলেও আমার অপরাধ হবে এবং অন্যায় হবে এবং গুনাহ হবে, ঠিক আছে? আমি তোমার আরো সুনাম করছি, ওইটা বলতেছি না। আমার বাড়িতে যান, একদিনই গেছি আর গেছি, আমার বাড়িতে যান। এ মানে কেন যান? মানে কোন সহযোগিতার জন্য? হ্যাঁ। কি সহযোগিতা বলেন, কি সমস্যা? তুমি কি দিবে না দিবে তুমি কি ভালো জানো। তাহলে বলেন আপনাদের কি দেবো না দেবো, আপনাদের তো তাহলে কোনো অভাবই নাই। অভাবই তো নাই আপনার। অভাব আছে কি না আছে ঘরে যা দেয়, তাহলে আমি যা দেবো তাই নিবেন। হ্যাঁ তাই হইলো, আপনার যেটা নাই সেটার কথা বলেন। আমার খাওয়ারটা নাই, এই যে হাসপাতালে খাওয়া দাওয়ার পরিবেশে না, ও তো বেটার বউ জানে, বেটার বড় নাই। আমি এইবারে কিছু বাজার সদাই করে দিয়ে যাব, এছাড়া আমাকে ঘর বাড়ির কথা বলে আর কোনো লাভ না। আমি আপনাদের কাছে নেক্সট টাইম আর আসবো না, কারণ আমি যেখানে একবার শিক্ষা পাই ওইখানে ওইটুকু শিক্ষা যথেষ্ট, আর শিক্ষা নিতে চাই না ওইখান থেকে। ভুল বুঝিছো না না,
ভুল বুঝি নেই, আমি ভুল বুঝলি তো ভুল শুনবো নাকি? আমি তো ভুল শুনি নাই, ঠিকই শুনছি। গাইড করতেছি না খাতাই আমার নিয়ে শ্বশুর 100টা কথার বিধান ও দেখুন না বইটার বস মতো বিরক্ত ধরে গেছে ভাই সেটা 100 কথা বাবা, তোমার অনুরোধ আল্লাহর কিরা, তুমি আমার ছেলে বয়সের মানুষ, তুমি এই কথাটা তুমি কোন সময়ের জন্য সন্দেহ আমি করো না। এই গাইড না, আমাকে বকিছে। এটা আমি জানি, আমাকে বকিছে। আমার মেয়ে আইএ পাস করেছে। ওই দেখেন, ওই অসুস্থ মানুষটা করছে, বকাবকি করছে। না না, এর হলে ও তো ওনার কথাই তো আমি বিশ্বাস করবো। আর আমি একান্ত আপনার স্বামীর জন্যই আপনার কাছে আসি। হুইল চেয়ার দিছে আপনার স্বামীকে, আপনাকে দেই নাই, কারণ ওনার সমস্যা। আর উনি আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটাই বলবে। আর উনি সত্যটা বলতেছে, আপনি মুখ মুছেন না। কোরআনের উপরে কিছু নাই আমি কোরআন ছাড়া দিয়ে ভাই যারা মিথ্যা পারে ওরা মসজিদে যা ভিড় দিয়েও মিথ্যা কথা বলতে পারে। কি মাইক তৈরি দিল আমার না না, আপনি যেমন কর্ম তেমন ফল। আমি কি কিছু কইছি তোমার কাছে কাউকে? আমি তো শুনে এই লোক চারটি বলতে বছরের কামন না আমার গোটা আমার আপনি এখন কান্না করে কোনো লাভ নাই। আমি আসলে দর্শক বন্ধুরা, আমি নিজেই গরিব ঘরের ছেলে। আসলে আমি নিজে না খায়া মানুষের উপকার করি, সেই মানুষই আমার নামে বদনাম করে, আমাকে বকাবকি করে। আচ্ছা, আপনার স্বামীকে কি কেউ হুইল চেয়ার কিনে দিতে চাইছিল? আমি চায়া দিছিলাম। ভালো হয়েছে তো দিছে, ওই যে দোকানে তাহলে আমাকে বললেন কেন? আমি হারামি না তো রাজি রাত জিনিসটাই হারাম। বাড়াচ্ছে গাই পাচ্ছি মেলা আমার মানুষ শ্বশুরিক সময় আমার বউ কইছে তা বিশ্বাস করতেছে না মেলা মানুষ খালি যাও। আপনার এলাকার পাড়া প্রতিবেশী বল, আপনার ছেলের দুইটা কি করে? ছেলে দুটো খারাপ জানিস নি এই তো বড় কষ্ট বড় কথা, ছেলে এখন থেকে যা লাগে দাদি আপনি হাতে পা ধরে আমার কাছে কিছুই বলেন না। আপনার ছেলে দুইটা আছে, ছেলে দুইটাকে বলেন। আমি আপনি থেকে মাপ চাচ্ছি, যদি কোনোদিন ভুল হয়ে থাকে কোনো বিষয়, তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন। আর এখন দাদা, তাহলে কি বাজার করবো তোমার লাগে? কও। ওই চাল ডাল এই চাল ডাল। কোথায় আর নেক্সট টাইম আমাকে ডাকেন না বা আমার কথাও বলেন না আপনি মুখ দিয়ে। চলো বাজার করে নিয়ে আসি। দাদা, এই যে তোমার জন্য কিছু চাউল আর এই যে আলু ডাউল কিনে আনা হয়েছে, ঠিক আছে? ইনি আমার বকা দিছে। আর কেন বকা দিছে আমি আপনাদের বলি। কারণ এই গ্রামেরই মানে পাশের বাড়ি, মানে একটু দূরেই এই আন্টি, ওই যে ওই দিক আর কি, ওনাদের একটা টিউবওয়েল দেওয়া হচ্ছে, বুঝছেন? টিউবওয়েল দিয়ে দিছি। হ্যাঁ, মানে এতিম দুইটা বাচ্চা আছে, আর নানির কাছে থাকে, নানির। হ্যাঁ হ্যাঁ সাইতে বেনাস আমি আর কবির চাইছি কে রহিমার দুটো নিয়ে রহিমা মরে গেল। হ্যাঁ, কি খবর চাইছেন? কি খবর চাইছেন? এ ভাই আমার বেটা তো এরকম খারাপ আমার বেটার বড় কষ্ট পানি খায় বাড়ি যে আমার বেটা বউকে একটা টিউবওয়েল দিস। এ দাদা আমি আমার বেটার বড় একটা কল দিতে এই কবি চাইছে আমি কোনোদিন হোক আমি আর মানুষের কাছে কই যে এরকম না না না, আপনার এইটাই হচ্ছে সমস্যা। আপনাদের, আমি কি আমার নিজের ঘরের তা দেই, আমার বাপ দাদার তা দেই? তোমার ক্ষমতা আছে হ্যাঁ, আপনার সমস্যা হচ্ছে এই যে ওনাদের দিতে পারিছি, আপনাদের দিতে পারি নেই। এইটাই হচ্ছে আপনার মেন সমস্যা। অবশ্যই আপনার এলাকার মানুষও বলে, এলাকার মানুষও বলে আপনি লোকটা সুবিধার না, ঠিক আছে? ওই ওই ওরা দুর্নাম করি আমার এই দুর্নাম করি করি এইগুলো করছে কারা 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 যাদের টিউবওয়েল দিছি? না আমি তো তো জানি না আজ সকালে একজন করি তুমি ভিডিও করে নিয়ে যাও রে বাবা। তাহলে আমি আইনের আশ্রয় আমাকে বইকলো কেন? আমি তো উপকার করতে আসছি, ক্ষতি করতে আসি নাই। আমার বেটার বড় খালি ইনাদের উপকার করছি, এই এলাকায় অনেক মানুষের উপকার করছে। এই এলাকায় দুই একজন না, মেলা মানুষ অনেক মানুষের। এগুলো আমরা নিজে না খায়া মানুষের দেই, ঠিক আছে? আমারে আর আপনি নেক্সট টাইম ডাকেন না দাদা, আমাকে মাফ করে দিও দাদা, আমার কিছু করার নাই। তুমি হুইল চেয়ার কিনে চাইলে, হুইল চেয়ার আমরা ব্যবস্থা করে দেই নাই, তো হুইল চেয়ার ছাড়া এসে বসে রয়েছাও। অথচ আরো বিভিন্ন জিনিসের দাবি করে আমার কাছে। হুইল চেয়ারই তোমাদের কিনে দিয়ে ওটা কোনো কাজে লাগে নাই, তাহলে আর কি দেবো, কি রাখতে পারবে? সুতরাং এখন তোমরা যেমন আসলে তেমনই থাকো। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, ঠিক আছে? আমার তো ভুল হলে তুই ক্ষমা হয় না, ওটা আল্লাহ বিচার করবে, আমি কিছুই না। আমি অনেক কষ্ট পাইছি। কিছু কয় নাই তো, এই সবসময় খালি নিন্দে করতেছে আমারে। না না, আমি ফুল কষ্ট পাইছি, এত কষ্ট কোনোদিনও পাই নাই। দাদি দাদা, তো আপনারা সবাই ভালো থাকেন, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকেন। আর নেক্সট টাইম দাদি আবার বলতেছি, আমার তুমি ডাকাটাকি করে না, রাস্তা দিয়ে গেলে পরে বিচার বিবেচনা করে একটু কমেন্ট করবেন। মানে মানবতার উত্তম পুরস্কার পেলাম আজকে আমি।